আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের বেগুনের একটি রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, আর পেঁয়াজটাকে এখন আমি কুচি করে কেটে নিচ্ছি। একটু মিহি কুচি করে কেটে নিতে হবে। আপনারা চাইলে এটা বটির সাহায্য মিহি করে কেটে নিতে পারেন। আর পেঁয়াজটা কাটা হয়ে গেলে এখন আমি নিয়ে নেব রসুন। আর এখানে আমি বড় সাইজের রসুনের 3টা কোয়া নিয়েছি। এখন এগুলো কুচি করে কেটে নেব, একটু মিহি করে কেটে নেব। দেখেন এখন আমার রসুনটাও কাটা হয়ে গেছে। রসুনটা কাটা হয়ে গেলে এখন আমি নিয়ে নেব একটা টমেটো। টমেটোটা এখন আমি ছোট ছোট করে কেটে নেব, কুচি করে কেটে নেব টমেটোটা। টমেটোটাও আমার কাটা হয়ে গেছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে নেব, আর পরে দিয়ে দেব রসুন কুচি। আর রসুনটা অ্যাড করার পর আরেকটু নাড়িয়ে নেব। এখন দিয়ে দেব কেটে রাখা টমেটো, আর টমেটোটা দিয়ে একটু ভেজে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে ভেজে নিতে হবে। টমেটোটা যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ ভেজে নেব। এই পর্যায়ে টমেটোটা আমার সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব স্বাদমতো লবণ, দিয়ে দেব হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়া অ্যাড করে দেব। আর এগুলো ভালোভাবে মিশিয়ে নেব, লো হিটে কষিয়ে নেব। এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না। দেখেন এ পর্যায়ে মশলাগুলো আমার হয়ে গেছে, কষানো হয়ে গেছে, আর টমেটোটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা প্যান থেকে নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এটা ঠান্ডা হওয়া আগ পর্যন্ত এদিকে আমি বেগুনটা কেটে নিচ্ছি। দেখেন এখানে আমি 2টা বেগুন নিয়েছি, আর আমি এখানে আপনাদের একটা বেগুন করে দেখাবো। প্রথমে বেগুনটা আমি ধুয়ে নিয়েছি, পরে একটা টিস্যুর সাহায্যে পানিটা মুছে নিতে হবে যাতে বেগুনের গায়ে কোনো পানি লেগে না থাকে। এখন আমি বেগুনটা কেটে নিচ্ছি। দেখেন প্রথমে বোটাটা কেটে নিতে হবে, কেটে ফেলে দিতে হবে। পরে লম্বাভাবে কেটে নেব। লম্বালম্বিভাবে কেটে নেওয়ার পর দেখেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিচ্ছি। একটু বাঁকা করে কেটে নেব। অপর সাইডেও বাঁকা করে কেটে নেব। দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এই যে বেগুনটা দেখলে আপনারা বুঝতে পারছেন কেমন করে আমি কেটে নিয়েছি। অপর পিসটাও আমি একইভাবে কেটে নেব। অপর সাইডটাও আমি একই রকমভাবে বাঁকা করে কেটে নিয়েছি। দুইটা পিসই আমার কাটা হয়ে গেছে। দেখেন আমি কিভাবে কেটে নিয়েছি। বেগুনটা কাটা হয়ে গেলে এখন আমি এখানে নিয়ে নিয়েছি ভেজে রাখা টমেটোগুলো, আর দিয়ে দিচ্ছি চিজ। এখানে আমি চিজটাকে আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, আর এখান থেকে 3-4 চামচ চিজ অ্যাড করে দিব। আর চিজটা অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। টমেটোর সাথে চিজটাকে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখন এখান থেকে একটা বেগুন নিয়ে নেব, আর বেগুনটা নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব।
একটু ফাঁক করে ভিতরে পর্যন্ত মশলাগুলো যাতে যায় দিতে হবে। দেখেন আমি কিভাবে দিয়ে নিচ্ছি। দেখেন বাইরের দিকটা ভালোভাবে মেখে নেব আর পিছনের দিকটাও মেখে নেব। দেখেন আমি এভাবে মেখে নিয়েছি। আরেকটা পিসও আমি একইভাবে মশলা দিয়ে নেব। দেখেন আমি কিভাবে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি কিভাবে মেখে নিয়েছি। দুইটা পিসই আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর চুলাটাও জ্বালিয়ে দিয়েছি। এখন অ্যাড করে দিব 2 চামচ পরিমাণ রান্নার তেল। এ পর্যায়ে লো আঁচে জাল করে নেব। জালটা অবশ্যই বাড়িয়ে দেওয়া যাবে না। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢেকে 3 থেকে 4 মিনিট জাল করে নেব। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম। একটা পাশ আমার হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টিয়ে দেব। অপর পাশটাও উল্টিয়ে দেব আর উল্টিয়ে দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব টমেটোর যে মিশ্রণটা করেছিলাম সেটা। উপর সাইডে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। চিজটা আমার দেয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও 3-4 মিনিটের জন্য। চিজটা আমার দেয়া হয়ে গেছে। এই পর্যায়ে খুব ভালোভাবে মেখে দিয়েছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও 3-4 মিনিট জাল করে নেব লো হিটে। ফিরে আসলাম 3 থেকে 4 মিনিট পর। দেখেন এই পর্যায়ে বেগুনটা আমার হয়ে গেছে আর এটা থেকে সুন্দর ঘ্রাণও বেরোচ্ছে। আরও একবার এটা আমি একটু উল্টিয়ে দেব। আলতো করে উল্টিয়ে দিতে হবে। অপর পিসটাও আমি একইভাবে উল্টিয়ে দেব আর উল্টিয়ে দেওয়ার পর 1 মিনিট চুলায় রেখে দেব। এ পর্যায়ে আর বেশি জাল করব না। দেখেন বেগুনটা আমার হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে আর মিষ্টি ঘ্রাণও বেরোচ্ছে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এই বেগুনটা আপনারা ভাত, রুটি, পরোটা, খিচুড়ি বা এমনিতেও খেতে পারেন। ভীষণ মজার হয় বেগুনের এই রেসিপিটা। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করে দিবেন আপনার প্রিয়জনদের সাথে। এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে সবার আগে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।